হযরত ওমর ফারুক বলেছিলেন, আল্লাহ নবীর সাথে একদিন আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, এখানে একটা গাছ ছিল, ওখানে একটা ডাল ঝুলেছিল। আল্লাহ নবী যাবার সময় মাথাটা হ্যাট করেছিলেন। সেই সময় আমি ওমর রাসূলকে দেখে হ্যাট করেছিলাম। সাহাবা ভাইরা বলতে লেগেছে, ও হযরত ওমর ফারুক, সেই দিন গাছের ডাল ছিল তাই নবী হ্যাট করেছিলেন, আপনিও করেছিলেন, আজকে গাছও নাই ডালও নাই, কেন হ্যাট করতে লেগেছেন? হযরত ওমর বললেন, আপনারা জানতে চেয়েছেন, আমি তাই বললাম। সেদিন গাছের ডাল ছিল আমি দেখেছিলাম, কিন্তু আমি হ্যাট করেছিলাম ডালের জন্য নয়, আমার রাসূল করেছিল তাই করেছিলাম। সেদিন গাছ ছিলাম দেখেছিলাম ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল নবী যা করবে তাই করব। আজও পর্যন্ত গাছ আছে না নেই দেখার দরকার নাই, নবী এখানে হ্যাট করেছে, আজও আমি হ্যাট করে থাকি। মহব্বত ফলো করা, ভালোবাসা দেখো, অত বেশি বুঝি না বাবা, রাসূল করেছে করি, তুমি জানতে চেয়েছো তাই শোনালাম। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে তাই জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শওয়ালা মডেল করেছি, আমার মুহাম্মদ রাসূলকে উসওয়াতুন মানে হচ্ছে মডেল। তোমরা যা কিছু করবে আমার হাবিবকে ফলো করে করো, নামাজ পড়বে আমার হাবিবকে দেখো, রোজা রাখবে আমার হাবিবকে দেখো, হজ করবে আমার হাবিবকে দেখো, দান করবে আমার হাবিবকে দেখো, কন্যার বিবাহ দেবে আমার হাবিবকে দেখো, এলাকা পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, রাষ্ট্র পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, বিজনেস করবে, অর্থনীতি করবে আমার হাবিবকে দেখো, শিক্ষা নীতি করবে আমার হাবিবকে দেখো, যাই করো না কেন আমার হাবিবকে দেখো, কারণ আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। আমার হাবিব যেভাবে করতে বলেছে এইভাবে করো, আগালো হবে না, বাড়ালো হবে না, কেননা এই দুনিয়া জমিনে উযাইর সাল্লামকে ইহুদিরা খোদার বেটা বলে আগিয়ে দিয়েছিল, ওটাও যেমন অন্যায়। কিছু লোক আবার ঈসা সাল্লামকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল, ওটাও তেমন অন্যায়। বাড়ালো অন্যায় হবে, কমালো অন্যায় হবে। আমার হাবিব যেমন ভাবে করতে বলেছে ওইভাবে হুবহু তোমরা করে যাও। শরিয়াত জানতে গেলে রাসূলকে জানতে হবে, নবীকে চিনতে হবে, নবী কি করেছে দেখতে হবে। আর এই পূর্ব ভারতে কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন ফুরফুরার হযরত জমানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের আরো অনেক হক দরবার আছে, নাই বলছি না, যেমন দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেম ও ওলি ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওই এলাকায় দ্বীনের প্রচার করেছে, দ্বীনের খেদমত করেছে, কিন্তু পূর্ব ভারতে করেছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর। আর একজন কারামত আলী জোনপুরি সাহেব, নাম শুনেছেন কি জানি না, কারামত আলী জোনপুরি, উনি বাংলাদেশ এখন ভাগ হয়েছে, কিন্তু ভাগ হয়নি, তখন সব ভারত ছিল। দেশের ওই দিকে পাহাড়, সিলেটের ওই সব এলাকাতে হুজুরের বিশাল অবদান আছে, লাখো লাখো মানুষ হুজুরের হাতে হাত দিয়ে দ্বীন ইসলাম কবুল করেছে। কিন্তু এই পূর্ব ভারতের জন্য দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছে, যা যেখানে ডিউটি তাকে সেখানে ধরতে হবে। বাবা, তোমার রেশনের গম চাল তোমার এখানে দেওয়া হয়, তুমি অন্য জায়গায় যে বসে থাকলে পাবে? তোমার জন্য মুজাদ্দিদ জামান রয়েছে, নাকি ধরতে হবে। আর ইনি তোমাকে কোরআন সুন্নাহর আলোকে আমার রাসূলের রেখে যাওয়া দিনটাকে দিয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী অনেক কষ্ট
করে পৃথিবীর জমিনে সভ্যতা এনেছে, পৃথিবীর জমিনে মা বাপের মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে কন্যা হত্যা বন্ধ করেছে, পৃথিবীর জমিনে হিংসা প্রতিষ্ঠিত করেছে, পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করেছে। সেই নবী পাককে ধরে রাখো যদি শান্তি পেতে চাও। আজকে 150 বছর হলো পৃথিবীর জমিনে মুসলমান সারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত, কারণ একটাই, পৃথিবীর জমিনে মুসলমানদের হৃদয় থেকে আল্লাহ নবীর আদব ভালোবাসা হ্রাস হতে লেগেছে। পৃথিবীর জমিনে যখনই মুসলমান কামিয়াব হয়েছিল, কোন তরোয়ালের জোরে নয়, কোন বোম বন্দুকের জোরে নয়, লোক বলে নয়, পাওয়ারের জোরে নয়। এ জীবন সে বদর হতে পারে, বা আমার হিন্দুস্তানের মঈনুদ্দিন আজমিরি হতে পারে, বা হতভাগ আকবরের বিরুদ্ধে মুজাহিদ পেশানি হতে পারে, বা এই বাংলার জমিনে বাতিলদের বিরুদ্ধে আমার আবু বকর সিদ্দিক হতে পারে। ইনারা যখনই জিতেছে একটা পাওয়ারে জিতেছে, ওই পাওয়ারটা হলো আল্লাহ নবীর প্রেম আর আদর, যাকে বলা হয় ঈমান। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া আসার পর থেকে নবী এখন নাইর কথা সত্যের কথা বলেছিল। তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আবিরা দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদকে রুখা না যায় তাহলে আমাদের গুন্ডাগিরি, সন্ত্রাসী, জুলুম, সাম্রাজ্য বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ সত্য জানার পরও তারা নিজেদের ফায়দার জন্য, নিজেদের লুটেরার জন্য, নিজেদের নারীদের শোষণের জন্য, নিজেদের আনন্দ ফুর্তির জন্য, নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবী সত্য জানার পরও কাবার জমিন আমার নবীকে রক্তাক্ত করেছিল। ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন। এবং তায়েফের জমিনে এত মারা মেরেছিল, নবী আমার অজ্ঞান চৈতন্য হয়ে পড়েছিল। এই যুবক, অন্যায় করলেই যে মার খেতে হবে তা নয়। আজকে দিনে শুধু নয়, যুগ যুগ ধরে চলে আসছে ন্যায়ের পক্ষে যারা থাকে তাদের উপরেই বেশি জুলুম হয়, ন্যায়ের পক্ষে যারা থাকে তাদেরই বেশি বিরোধী করা হয়, সত্যের পক্ষে যারা থাকে তাদেরই বিরুদ্ধে কেস কামারি, জুলুম, অত্যাচার হয়। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী তায়েফের জমিনে যখন সত্য কথা নিয়ে গিয়েছিল, ওই তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে এত মারা মেরেছিল, নবী পাক জ্ঞান ও চৈতন্য হয়ে জমিনে পড়ে গিয়েছিল, এবং নবী পাকের নূরের শরীর থেকে রক্ত বেরিয়ে রক্ত দিয়ে ভিজে গিয়েছিল। এই অবস্থা দেখে ফেরেশতারাও কেঁদেছিল। তথাপিও আল্লাহ নবী কোনো দিনের জন্য আমাদেরকে বদদুয়া করেন। যদি বদদুয়া করত ধ্বংস হয়ে যেতাম। সেই নবীর উম্মত হিসাবে আমাদের তো ভাবা দরকার, আমরা আর যাই করি নাই করি আল্লাহ নবীর দিনের কোনোদিন ক্ষতি করব না। একটু অসুবিধা হচ্ছে বলতে, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? কারণ যন্ত্রণা করছে তো, কালে থুতু জমে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরেও আমি বলবো ইনশাআল্লাহ। কেন? এই জিন্দেগি আল্লাহ দিয়েছে মুহাম্মদ রাসূলের কথা বলার জন্য। কথা বিশ্বাস রাখেন তো নাকি? আপনি যদি কোরআন দেখেন, কোরআন শরীফ যদি দেখেন, ওলামা হযরতগণ আছেন আমার সঙ্গে একমত হন, সাই দেবেন, আর ভুল বললে শিখিয়ে দেবেন, ঝগড়া করবেন না। শিখানো আলাদা জিনিস, ঝগড়া আলাদা জিনিস। শিখালে আপনি উস্তাদ হবেন, আর ঝগড়া করলে আপনি আমার দুশমন হবেন। কেন? আমি ছেড়ে দেবো না আপনাকে। কথা বুঝছেন না? বোঝেন না? আর শিখালে আপনি আমার কি হবে? উস্তাদ হবেন। উস্তাদ তো অনেক সম্মানের জিনিস। আমি তো একজন ছোট মানুষ, দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের শিক্ষা শেষ আছে। এলেমের কাছে আমি ছোট মানুষ, এলেমের কাছে মরণ পর্যন্ত ছোট থাকবো। একটা মানুষ সব জানে না,
একমাত্র সব জানে যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনাকে সব জানিয়েছেন কে? যদি কেউ বলে আল্লাহ সব জানে, এটা আল্লাহর শানে ছোট করা হবে, নাউযুবিল্লাহ, ভুল বুঝবেন না। আল্লাহ জানে এটা তো কমন ব্যাপার, তিনার কাছে জানে নাই প্রশ্ন তো আসবেই না। এটা তো আশ্চর্যের বিষয় নয় যে আল্লাহ জানে, এই আশ্চর্যের বিষয় নাকি? আল্লাহ জানবে তো কে জানবে, এটা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো এটা একজন মানুষ তিনি সব জানেন, তিনি কে জানিয়েছে? তাহলে বড় কে হলো? আল্লাহ না রাসূল? আল্লাহই বড়। এখানে ছোট বড় অনেক জায়গায় ঝগড়া হয়, এরা আল্লাহ থেকে নবীকে বড় করে দিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কখনো হয় আল্লাহ খালিক, নবী মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। কখনো বড় ছোট এখানে মাপ করা যায়, কিন্তু হ্যাঁ, আমি তুমি জীবনে কোনোদিন নবীর বিষয়ে বেশি মাথা মারতে গেলে হবে না। কেন? আল্লাহ খোদ নিজে রাসূলকে ভালোবাসেন এবং এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, বুঝাবার জন্য বলছি। অ্যান্ড্রয়েড মোবাইল দেখবেন, 1 মাস 2 মাস পরে আপডেট মারতে হয়, দেখেছেন না? আপডেট মারলে কি হয়? নতুন নতুন সব সিস্টেম আপডেট হয়, ঠিক না বেটি? অটোমেটিক দেখবেন আসবেন, কত সুন্দর সিস্টেম চলে আসে। আগে যেগুলো ছিল সেগুলো আছে, কিন্তু আরো নতুন আসে, ঠিক না বেটি? তা আমি বুঝাবার জন্য বলছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার আল্লাহ প্রতিটা সেকেন্ডে তার মাকামটা আপডেট করছে, বাড়াচ্ছে, বেরিয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে ওয়ারাফা'না লাকা যিকরাক, বুলন্দি করেছে কতটা? আল্লাহ বলছে আমার সঙ্গে আমার আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার সঙ্গে শামিল করেছে, এত বাড়াচ্ছে। এবং ইন্নাল্লাহা, বেশক মায় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, আল্লাহ যে দরুদ পড়ে বলছে বা দরুদ পাঠায়, আল্লাহ কি আমাদের মত আল্লাহুম্মা সাল্লাল্লাহু বলে নাকি? না, ওই যে নবীর মাকাম বাড়াচ্ছে, সব সময় আপডেট হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানিয়ে, সমস্ত গাছকে যদি কলম বানায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিনের মাকাম লিখে শেষ করতে পারবে না। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি খুশি নয়? তাহলে বলুন আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বললাম? নবীর সম্মান শুনে আল্লাহু আকবার বললাম কেন? এই জন্যই আল্লাহ আকবার বললাম, সত্যি আল্লাহ একমাত্র মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন একমাত্র সত্যি আল্লাহ মহান? আল্লাহই তো বানিয়েছে, ঠিক না বেঠিক? তাই নবীর যত প্রশংসা হবে তত মূলত আল্লাহু আকবারই হবে। কেন? বানানে ওয়ালা তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন, আল্লাহু আকবার। আমার নবী এমন, আল্লাহু আকবার। আমার নবী এক মুহূর্তে মেরাজে যায়, আল্লাহু আকবার। আমার নবী মরা মানুষেরকে হাত বললে জিন্দা হয়ে যায়, আল্লাহু আকবার। কেন? আরে এত পাওয়ার দিল কে? তাহলে প্রশংসাটা কার হচ্ছে? কিন্তু কিছু মানুষ আছে নবীর কথা বললে মন খারাপ হয়। আপনাদের হয় না? এটা দুর্ভাগ্য। এটা যদি হয় দুর্ভাগ্য। কেন? আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে অনুভব করা যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। তা আমার আল্লাহ আমাদের সুবিধার জন্য তিনি একটা তৈরি করেছেন, তিনার পছন্দনীয় তৈরি করেছেন, তৈরি করে তিনি পাঠিয়ে দিয়েছেন। যা ওটাকে ধর, ওটাকে ছো, ওটাকে চুমা দে, ওটাকে আদর কর, ওটাকে পিয়ার কর, ওটাকে ভালোবাস, ওটা আমার তোফা। যত এটাকে ভালোবাসবি আমারই কথা মানা হবে, আমি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোরা আমাকে দেখতে পাবি না, ধরতে পাবি না, ছুঁতে পারবি না, অনুভব করতে পারবি না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাকে কখনো ভাবা যায় না। কেমন তিনি? ওই জন্য আল্লাহ দিয়েছে তিনার পক্ষ থেকে, তিনার দোস্তকে, এটাকে ধর, এটাকে পিয়ার কর, এটাকে ভালোবাস, এটাকে ফলো কর, এটাকে আদর কর, এটাকে চুমা দে, এটাকে পিয়ার কর। আল্লাহ তোমার কথা আমি খুব মানি, আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় আমি খুব ভালোবাসি, এটাকে ছেড়ে দিয়ে বসে আছি। আরে কিরকম ভালোবাসা! খবরদার, আমার রাসূল অনেক কষ্ট করেছে আমাদের জন্য।
কেননা অন্য নবী আলাইহিস সালাম দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে প্রশ্ন করবে, ও মুসা নবী, ফেরাউন কেন কলেমা বললো না? ফেরাউন কেন দ্বীনের মধ্যে আসলো না? ফেরাউনের অনুসারীরা কেন দ্বীনের মধ্যে আসলো না? হে মুসা, এটা তো তোমার কওমের মধ্যে ছিল, তোমার জামানাতে ছিল, কেন আসলো না? মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাক আমি বলেছিলাম, ওরা কিন্তু শোনে না। ফেরাউন বলবে, আল্লাহ মুসা মিথ্যা বলছে, আমি বোমাকে বলেনি। শুনছেন তো কত বড় খুব চিন্তা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ইব্রাহিম, নমরুদ কেন দ্বীন ইসলামে আসলো না? নমরুদ কেন হকের পক্ষে আসলো না? নমরুদ কেন আমি আল্লাহ আমাকে মেনে নিল না? নমরুদের সৈন্য সামন্ত কেন মানলো না? তখন ইব্রাহিম নবীও বলবে, আল্লাহ আমি বলেছিলাম, ওরা শোনেনে, ওরা শোনেনে। নমরুদ বলবে, না আল্লাহ, ইব্রাহিম মিথ্যা বলছে, আমাকে বলেনে। সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিন্তু আমার নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আবু জেহেল কেন পড়েনে? উতবা কেন পড়েনে? সাইবা কেন পড়েনে? অমুক কেন নামাজ কাজা করেছিল? অমুক কেন গান শুনেছিল? অমুক কেন বদমাইশি করেছিল? আল্লাহ কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করবে না। তথাপিও নবী আমার এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, কেন করেছেন? কেন করেছে? শুধুমাত্র তোমাকে আমাকে ভালোবাসে। তাই তো নবী আমার যখন মেরাজে গেলেন, এইরকম একটা সময়ে তো সব কথার আগে তোমার আমার দরখাস্তটা আগে দিয়েছে। সেই নবী ভুলে থাকা যায়? যারা ভোলে তারা নেমো হারাম গাদ্দার ছাড়ার কিচ্ছু নাই। আমার কথা একমত তো নাকি গো? কারা একমত হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। কেন এখন একটু জিজ্ঞেস করতে হয়? বা একটু জিজ্ঞেস করতে হয়, নাই সমস্যা। কথা বুঝছেন না? এ বাংলা সে বাংলা নাই। আগে সব বাপ আমার বাপ দাদুরা যা বলতো সব লিত লোকেরা, এখন সব বাপ আমারই বাপ দাদুর ঘরের ছেলেরা আমাদেরকে ধরার জন্য রাস্তার মোড়ে মোড়ে ঘুরছে। কি পানি পড়া খাইয়েছে বুঝতে পারছেন না? সুদের পয়সা, ঘুষের পয়সা, হারামের পয়সা চারিদিক থেকে সব ঢুকিয়ে দিচ্ছে। চারিদিক থেকে খা খা আর খেয়ে 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 আমাদের ছেলেরা সব খারাপ দিকে চলে যাবে। বছর বাপ দাদু নানা সব দাদা হুজুর, পাঁচ হুজুরের কারো না কারো হাতে মুড়ি। অস্বীকার করতে পারবেন? কথা বলুন, অস্বীকার করতে পারবেন? মুজাদ্দেদ আল-পেশানি হুজুরকে চেনেন? মুজাদ্দেদ আল-পেশানি হুজুরের নাম শুনেছেন না শোনেননি? মানেন না? মানেন না? তিনি তিনার মাকতুবা শরীফের মধ্যে লিখছেন, পীরের ছায়া তো পা দেওয়া যাবে না। এই জন্যই তো আল্লামা রাসূলের ছায়া রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইচান যদি কারো পা পড়ে যেত, কথা বুঝছেন? হ্যাঁ, কিছু মানুষ একটা ছায়ার হাদিস দেয়, আম্মাজান আয়েশা হুজুর থেকে একটা ছায়ার হাদিস দেয়। ওই ছায়া বলতে সাহারা। আমি অমুকের ছায়ায় বসবাস করতাম, অর্থাৎ সে আমাকে সাহারা দিয়েছিল। কথা বুঝে আসছে? হাদিসের ব্যাখ্যা দেখতে বা শুধু হাদিস দেখে হু করে বলে ফেললাবে না। হাদিসটা কোন পরিপ্রেক্ষিতে এসেছে, কি তার ব্যাখ্যা আছে, এর জন্যই তো বলে ইমাম মানতে হবে। কেন বলে? ইমামের কাজ কি? নারিকেলের ভেতরের পানি ও শ্বাসটা বার করে একদম রেডি করে তুলে দেওয়া। আর তুমি আনাড়ি তোমার হাতে দিয়ে নারকেল আর কাটারি ধরিয়ে দিই, কাটারিটা কি সেটাও বুঝবে না, নারকেলটা কি সেটাও বুঝবে না। লাস্টে শুকনো নারকেল দাঁত দিয়ে কামড়াতে হয় দাঁত যাবে, আর নাই রাগেতে টান মেরে ফেলে দেবে। কথা বুঝছেন না? তোমাকে ডাইরেক্ট কোরআন আর হাদিস ধরিয়ে দিই, তুমি বুঝতেও পারবে না, লাস্টে সব বরবাদ হয়ে বসে থাকবে। আল্লাহ নবী ঘুমাতেন, উঠতেন, আল্লাহু আকবার, উযু করতেন না। শুনছেন না শোনেন না? এখন তোমাকে যদি হাদিসটা দিয়া তুমি পড়লে, আমার নবী উঠতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, উযু করতেন না। তুমিও কাল থেকে উঠবে, নামাজে দাঁড়িয়ে হবে তো নাকি? কেন? নবীর হাদিস তো মানবেন না। নবীর হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যায়, জানো?
হ্যাঁ, মানা আলাদা জিনিস, বিশ্বাস আলাদা জিনিস। এই হাদিসটাকে বিশ্বাস করি কিন্তু আমল চলবে না, এটা নবীর জন্য খাস। এটা তুমি কি করে বুঝবে? এটা বুঝতে গেলে ইমাম দরকার। তাই আমরা 4 ইমামের মধ্যে যে কোনো একজনকে মানি। আমি নোমান বিন সাবিত আবু হানিফা হুজুরকে মানি, কেন আমার মুজাদ্দিদ জামান মেনেছে, উনি ওই ইমামের ছিলেন, তিনি ওসিয়তনামায় লিখেছেন আমি হানাফি মাযহাবের। কিন্তু আরো 3টে ইমাম আছে, শাফি, মালিকি, হাম্বলি, আরো 3 জন হক না ভুল? হক। এই 4 ইমামের একটাই দল, দলটার নাম কি? 4 ইমামের 4টে দল নয়। লোককে বিভ্রান্তি করানো হচ্ছে যে দেখো 4টে ইমাম 4টে দল, না, নাউযুবিল্লাহ। 4 ইমামের একটাই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরতে বড় পীর সাহেব হুজুর শাফি মাযহাবের লোক। আমরা বড় পীর সাহেব হুজুরকে ভালোবাসি না, বাসি না? বেশক তিনি জগৎ বিখ্যাত ওলি, সমস্ত ওলিদের সম্রাট তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার গরিবে নওয়াজ হানাফি মাযহাবের লোক, জোরে বলুন সুবহান। এরকম অনেক ইমাম আছে মালিক হুজুরের লোক, ইমাম মালিক হুজুরকে মানে। আজও সৌদি আরবে যত ইমাম আছে যারা নামাজ পড়ান, ইনারা ইমাম মালিক হুজুরকে মানে। তাই আমাদের এলাকার লোক গেলে একটু থমকে যায়, যারা সব নাবির উপরে হাত বেঁধে আছে, আমরা নাবির নিচে বাঁধি না। যুবকরা অসুবিধা হচ্ছে নাকি? যে হুজুর এসব কথা আমরা কি বুঝবো? বুঝতে হবে, বুঝবিনি বললে তো হবে না, বুঝতে হবে। কারণ দিন এটা, ইসলাম এটা। আমি কি একদিনে বুঝে গেছি? আমি উস্তাদদের পিছনে 25 বছর ঘষেছি, তাদের পিছনে গেছি, একটা করে শিখে আজকে শিখেছি, তাই বলতে পারছি। তোমরাও শেখো আমার সোনার যুবকেরা। জিন্দেগি তো সব সময় দিকে আড্ডা দাও, সময় দাও, কিছু সময় এখানে দাও। আমরা একটু বলি তোমাদের, কিন্তু ধৈর্য ধরে শোনো। তা আমরা কি করি? নাবির নিচে হাত বাঁধি, আর মা বোনেরা বুকে হাত বাঁধে, ঠিক না বেটি? আমরা পুরুষরা নাবির নিচে। কিন্তু মক্কা শরীফে গিয়ে দেখছি, বা আপনারা যে দেখেছেন, কি নাবির ওপরে হাত বেঁধেছে। এখন যদি কোন হাজী সাহেব এসে বলে এতদিন যা করেছি সব ভুল, আমি মক্কা শরীফে গিয়ে দেখেছি নাবির ওপরে হাত, যেখান থেকে ইসলাম তামাম পৃথিবীতে গেছে সেখানে নাবির ওপরে, ভাই ওটাও ঠিক। ওটা ইমাম মালিক হুজুরের মতটা, ওটাও আহলে সুন্নাত ওয়াল জামাত। আর নাবির নিচেটা কি? ইমামে আজম আবু হানিফা। তবে নাবির নিচে আজকের দিনে 120 কোটি লোক হাত বাঁধে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইমামে আজম শুধু আমার তোমার নয়, ইমাম শাফির কাছে আবু হানিফা ইমামে আজম, ইমাম মালিকের কাছে আবু হানিফা ইমামে আজম, ইমাম হাম্বলের কাছে আবু হানিফা ইমামে আজম। 3 ইমামের কাছে ইমামে আজম হলো নোমান বিন সাবিত আবু হানিফা, জোরে বলুন সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমান আছে, তার মধ্যে 120 কোটি প্লাস তাম পৃথিবীতে আবু হানিফা হুজুরকে মানে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওটাও ঠিক, ওটা কি হাম্বলি মাযহাবে। কিন্তু কেউ যদি এখানে বাঁধে, ওটা কোন ইমামের নয়, না শাফি, না মালিকি, না হাম্বলি, না আবু হানিফা। এটা একটা নতুন ফিরকা, নতুন ফিরকা। এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আপনি নাবির উপরে বানুন, যদি মালিকি মাযহাবের হন, তবে টোটাল 7টা মালিকি নিতে হবে। এখান থেকে 2টো নেবো, ওখান থেকে 3টো নেবো, খেয়াল খুশি মতো চলে যাবে না। আপনার ইমামকে ফলো করতে হবে। আমরা এশিয়া মহাদেশের পূর্ব ভারত বা ভারতের মানুষ, পাকিস্তান, বাংলাদেশ, কি বলে শ্রীলঙ্কা, এইসব এলাকায় টোটাল মানুষ হানাফি। তাই আমরা সবাই নাবির নিচে হাত বাঁধি। বুঝতে পেরেছেন? সংক্ষেপে একটু আকীদাটা বললাম, আপনাদের কষ্ট হলো। আমি কি কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম জানো? জি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হযরত মুজাহিদ আল-পেশানি বলছেন, পীরের ছায়াতে পা দেয়া যাবে না, বিয়াদবি। পীরের লাঠিকে বলে মানতে হবে। এখন তো আল্লাহ করে আমাদের যুবকরা দাদা পীরের মুরিদ দাবি করে, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ। পীরের আওলাদদের ঘরে ধরার জন্য ব্যস্ত হয়ে আছে। সম্মান তো দূরের কথা, এই লক্ষণটা ভালো না খারাপ? বোঝার চেষ্টা করো, খপ্পরে পড়ে যেও না, ধ্বংস হয়ে যাবে। কেননা ওলি আজাদ তো খুদা বেজান। ইসলামের আলো কাঁধে
তাদের রক্তের বিনিময়ে ঝরেছে তোমরা জানো। তাম পৃথিবীর জমিনে আল্লাহ নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা দাওয়াতটা দিতে লেগেছে, কেউ মানতে চায় না। ওই সময় সর্বপ্রথম যিনি এই কলেমাটা মেনে নিয়ে নবী পাকের হাতে হাত দিয়েছিলেন উনি অন্য কেউ নয়, উনি আমার পাপ দাদর 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 চল্লিশ যেমন করে দাদা হুজুরে 30 পোস্টে উত্তর দিকে উপর পোস্টের দাদু, 30 উপর পোস্টের দাদু হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের প্রথম খলিফা, প্রথম সাহাবী। তিনি ইমানের কালেমা পড়ে নিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন। এই যুবকেরা কেউ আর মানতে চায় না। এই আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে বলবে আবু বকর তুমি একটু দ্বীনের প্রচার করো। হযরত আবু বকর সিদ্দিক এইভাবে দাঁড়িয়ে এলাকার মানুষকে ডাক দিতে লাগলো। আবু বকরের আখলাক চরিত্র ভদ্র নম্র এলাকায় একটা প্রচার ছিল। আবু বকরের কথা শুনে চতুর্দিক থেকে সবাই চলে আসতে লাগলো। আবু বকর দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো এলাকার মানুষেরা তোমরা আমাকে কোন নজরে দেখো। সবাই বলতে লাগলো আবু বকর তুমি বড় ভদ্র, তুমি বড় নম্র, তুমি বড় সৎ, কখনো জুলুম অত্যাচার করো না কারোর উপরে। এ আমার উপরে যখন তোমাদের এতটা বিশ্বাস রয়েছে তাহলে আমি আবু বকর বলি শোনো ইনি হলেন মুহাম্মদ রাসূল। আর ইনি যে দাওয়াতটা দিতে লেগেছে এই জমিন আসমানের দুটো তিনটে চারটে পাঁচটা খোদা নয়, মালিক একজন আল্লাহ। আমি পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আমার এলাকার মানুষেরা তোমরাও ইনাকে রাসূল বলে নবী বলে ঈমানের নূরের কলেমাটা পড়ে না। এই যুবক শুনে কেদা এই জমিনের উপরে আল্লাহ নবী দ্বীনের প্রচার সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি হলেন আমার দাদু আবু বকর। ভাই এবারে আমি জিজ্ঞেস করবো একটা কথা, এই যে আমার দাদু বললাম আপনারা বেজার হলেন? তা আমার দাদুকে আমার দাদু বলবো না? তা আমার দাদুটাকে আপনারা দাদু করতে রাজি নয়? শুধু রক্ত থাকলেই দাদু হয়? অনেক সময় রাস্তা হয়ে যায়, রাস্তা রেস্তা হয়ে যায়, ঠিক না বেঠি? রক্ত অনেক সময় পর হয়ে যায়, দূর আপন হয়ে যায়। তা আমার দাদুটাকে তোমার দাদু করো না। কিন্তু একটা কথা দিমাগে ঢোকাও তো, ইমাম সাহেবকে আপনি ইমাম সাহেবের বিয়ে ছোট মতো বয়স দেখছি তো, যদি একটু মুরব্বী 80-90 বছর হতো বোঝাবার একটু সুবিধা হতো। কিন্তু ইমাম সাহেবকে দিয়ে বলি কারণ ইমাম একটা সম্মানীয় জিনিস, ইমাম সম্মানের জিনিস। কার ঘরের দায়িত্বে আছে? কিন্তু দুঃখের বিষয় আমরা এখন ইমামের উপরে মাথা মারি, ঠিক না বেটি? না, উচিত নয়। আল্লাহর ঘরের দায়িত্বে যে আছে তার উপরে আল্লাহর ইজ্জত চলবে। অর্থাৎ কোরআন সুন্নাহর বেখিলাফ কিছু কথা হলে তখন কথা হবে, আমভাবে তার বিরুদ্ধে কথা বলার অধিকার নাই, কেন সে আল্লাহর ঘরের দায়িত্বে আছে। হ্যাঁ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে হলে ওই ইমাম কেন আব্বাস সিদ্দিকী হলেও তাকে মানা যাবে না, কেন আমাদের কাছে আল্লাহ আগে রাসূল আগে, ঠিক না বেটি? কিন্তু শরীফুন নসব বলে একটা জিনিস আছে। মেজে হুজুরকে মানেন? মেজে হুজুর এই হাদিসটাকে তেনার কিতাবে জায়গা দিয়েছে। শরীফুন নসব করে সম্মান করা হলো আজিব। আজিব বোঝেন? আজিব বোঝেন? ফরজের পরে অজিব, কিন্তু শাস্তির দিক দিয়ে ফরজের যা শাস্তি অজিবেরও তা শাস্তি। বুঝতে পারলাম তো নাকি? ফরজ তরক করলে যে শাস্তি, ওয়াজিব তরক করলো সে শাস্তি। কিন্তু ফরজের পরের মাকাম হলো ওয়াজিব, করতেই হবে। শরীফুন নসব করে সম্মান করতেই হবে। শরীফুন নসবকে নবীর বংশধর, সাহাবাদের বংশধর, এরা হলো শরীফুন নসব। কেন করতে হবে?
যদি সে শরিয়ত বিরোধী কোনো কাজ করে তার থেকে সরে যাও, তার কথাকে মানা যাবে না, কিন্তু তার সঙ্গে বিয়াদবি করা যাবে না। কেন? এটা এবার বুঝে লাগে। ইমাম সাহেবের একটা ছেলে, আচ্ছা ইমাম সাহেবের কথা বাদ দেন, মুরব্বী কারো একটা কথা বলছে। কোন মুরব্বী ধরুন এই গ্রামে একজন হাজী সাহেব নামাজি মুসল্লি, তিনার একটা ছেলে এখন ধরুন একটা ছোটখাটো ভুল করেইছে, এখন বেচারি হাজী সাহেব নামাজ পড়ে নামছিলেন, তিনার সামনে এখন তিনার ছেলেটাকে সবাই মিলে ধরে অপমান করছে, ছোট বড় কথা বলছে, গালিগালাজ করছে, মারধর করছে। বলুন হাজী সাহেব বা ওই নামাজি মুসল্লি মুরব্বিটার অন্তরে আঘাত হবে না? হবে না? বলুন বলুন বলুন। হাজী সাহেব আপনার ছেলে অন্যায় করেছে, তারপরও আঘাত হবে? অন্যায় করেছে তারপরেও কি হাজী সাহেবের মনে দুঃখ হবে? বলুন হ্যাঁ কি না? বাপ হিসাবে বলুন, বাপ হিসাবে প্রত্যেকের ছেলে আছে, বলুন হবে না? হবে না? কেন হবে? এই বাপ বেটার সম্পর্কটা মানুষের নয়, আল্লাহ না হয় ছেলেটা করে ফেলেছে, এইভাবে অপমান করলি, এইভাবে মারলি, এইভাবে কষ্ট দিলি, এইভাবে গালিগালাজ করলি, শুনছেন? এজন্য বলেছে শরীফুল নাসবের ছেলেরা ভুল করে ফেললো, তার থেকে সরে যাও, তার সাথে বিয়াদবি করতে যেও না। কেন? তাকে যখন তুই বিয়াদবি করবে অমনি সাহাবা হুজুরদের অন্তরে লাগবে, হাই নাই কিছু বলেই ফেলেছে, আমাদের মুখের দিকে চেয়ে তাকে ক্ষমা করা গেল না, আমাদের মুখের দিকে চেয়ে তার থেকে সরে যাওয়া গেল না, ছেলেটাকে এরকম করে বললি। শুনছেন? তুমি ফুরফুরার মুরিদ দাবি করছো না, আর দাদা পীরের আওলাদদের সঙ্গে গুস্তাগি, দাদা পীরের আওলাদদের সঙ্গে বিয়াদবি, দাদা পীরের আওলাদদের সঙ্গে অপমান সূচক কথাবার্তা, নিজের দল মল পথ লাগিয়ে অর্থ খরচ করে লোককে ভুল বুঝিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে অপমান করার ষড়যন্ত্র, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আজ সমাজে কিছু মানুষ এগুলো করছে, তাই সতর্ক করছি, শুধরে যাও। আর না হয় খোদার মারে যখন পড়ে যাবে কেউ দেখতে আসবে না, কেউ দেখতে আসবে না। বাপেরা নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক যখন কাবা জমিনে ভাবে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, ইনি আব্দুল্লাহর বেটা, ইনি আমিনার লাল, কিন্তু আল্লাহ ইনাকে আখেরি নবী রাসূল করে পাঠিয়েছে, তোমরা ইনাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহর কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ে নাও। জানেন আপনারা এই কথা আবু বকর সিদ্দিক বলার সাথে মক্কা তৎকালীন জালিম আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব এইভাবে নিজের দল পথ নিয়ে বড় বড় পাথর নিক্ষেপ করতে লেগেছিল আবু বকরের উপরে, এত মারা মেরেছিল হযরত আবু বকরের শরীর থেকে আল্লাহর জমিনে সর্বপ্রথম রক্ত দিনের জন্য যার পড়েছিল, অহংকার নাই, বুঝাবার সঙ্গে বলছি, সেই রক্তই পিলারের মধ্যে রয়েছে, সেই আবু বকরের খুন কাবা জমিনে ঝরে গেল। ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।